1969 সালের 21শে জুলাই প্রথমবার চাঁদের মাটিতে মানুষ পা রেখেছিলেন। তবে সেই অভিজ্ঞতাটা ভীষণ রহস্যময় ছিল। 55 বছর আগে যখন প্রযুক্তিগত দিক থেকে আমরা এতটা উন্নত ছিলাম না, তখনও 1969 সালে নাসার তরফে দুবার মহাকাশচারীদের চাঁদে পাঠানো হয়েছিল, প্রথমবার জুলাইতে এবং দ্বিতীয়বার নভেম্বরে। তবে এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, চাঁদের পৃষ্ঠে এমন কি ছিল যেটা দেখার জন্য এবং আবিষ্কার করার জন্য নাসা মাত্র 4 মাসের ব্যবধানে দুবার মহাকাশচারীদের চাঁদের পৃষ্ঠে পাঠিয়েছিলেন। শুধু তাই নয়, 1972 সালের মধ্যে ক্রমাগত 6 বার মহাকাশচারীদের চাঁদের মাটিতে পাঠানো হয়েছিল, যার ফলে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন। এমনকি চাঁদে মানব বসতি স্থাপন করার জল্পনাও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তারপর এমন কি হলো যে পৃথিবীর সমস্ত দেশ একসঙ্গে চাঁদে যাওয়ার ইচ্ছা হারিয়ে ফেলল? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যখন নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদের মাটিতে ঘুরছিলেন, তখন কিছু সময়ের জন্য তাদের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু তাদের আওয়াজ কেটে দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞদের মতে চাঁদে একাধিক উঁচু টাওয়ার আছে। এই সব টাওয়ারগুলো 2000 থেকে 2500 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিনও এরকম কোনো টাওয়ার দেখেছিলেন বলে দাবি করেছিলেন। বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী এই টাওয়ারগুলো 1000 বছর আগে পৃথিবীর উপরে নজর রাখার জন্য এলিয়েনদের দ্বারা নির্মাণ করা হয়েছিল। তবে নাসার পক্ষ থেকে এই তথ্যটা সাধারণ মানুষের কাছে গোপন রাখা হয়েছিল। বর্তমানে এই টাওয়ারগুলো নষ্ট অবস্থায় পড়ে আছে। এই টাওয়ারগুলো সম্পর্কে তথ্য জোগাড় করার জন্য নাসা 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত পরপর 6 বার মহাকাশচারীদের চাঁদে পাঠিয়েছিলেন। বিজ্ঞানীদের একাংশের দাবি অনুযায়ী শেষবার যখন মহাকাশচারীদের চাঁদের পৃষ্ঠে পাঠানো হয়েছিল, তখন তারা এলিয়েনদের সম্মুখীন হয়েছিলেন এবং এলিয়েনরা তাদের সেখান থেকে চলে যাওয়ার হুমকি দিয়েছিল। নীল আর্মস্ট্রং একটা ইন্টারভিউতে জানিয়েছিলেন যে মহাকাশে অনেক দূর পর্যন্ত একটা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইউএফও তাদের মহাকাশযানটার পিছনে ধাওয়া করেছিল। সেই সঙ্গে বেশ কয়েকজন মহাকাশচারী চাঁদের রহস্যময় মিউজিক শোনার কথাও জানিয়েছিলেন। যদিও নাসার পক্ষ থেকে অফিসিয়ালভাবে কখনো এই বিষয়টা সত্যতা যাচাই করা হয়নি। এই বিষয়টা আমাদের পক্ষেও মেনে নেওয়া একটু কষ্টকর, কারণ ধ্বনি একটা যান্ত্রিক তরঙ্গ। ধ্বনির প্রসারের জন্য মাধ্যমের প্রয়োজন, কিন্তু চাঁদে যেহেতু বাতাস বা অন্য কোনো ধরনের মাধ্যম নেই, তাই চাঁদে শব্দ শোনা সম্ভব নয়। তাহলে সেখানে মহাকাশচারীরা মিউজিক কিভাবে শুনল? চাঁদের মাটিতে পাড়ি দেওয়া বেশ কয়েকজন মহাকাশচারী এটাও দাবি করেছেন যে চাঁদে এলিয়েন সভ্যতার বসতি আছে। এলিয়েন থিওরি গবেষণারত কিছু বিজ্ঞানীদের মতে চাঁদ ভিতর থেকে ফাঁপা, কারণ চাঁদের পৃষ্ঠের নিচে এলিয়েন সভ্যতা বসবাস করে। তবে যাই হোক না কেন, কোনো না কোনো সমস্যা তো নিশ্চয় আছে, যার জন্য দীর্ঘ 55 বছরে একবারও চাঁদের মাটিতে কোনো মানব মিশন হয়নি। যেখানে আজ থেকে 55 বছর আগে একাধিকবার চাঁদে মিশন পাঠানো হয়েছিল, সেখানে বর্তমানে বিজ্ঞানের এত উন্নতির পরেও পৃথিবীর কোনো দেশ চাঁদে মানব মিশন পাঠাতে প্রস্তুত নয় কেন? 60-এর দশকে আমরা যখন চাঁদে পৌঁছে গিয়েছিলাম, সেখানে বর্তমানে আমাদের কাছে এত উন্নত মানের টেকনোলজি থাকার পরেও আমরা কেন চাঁদে যাচ্ছি না, সেটা সত্যিই ভাববার বিষয়। কয়েক বছর আগে ন্যাশনাল স্পেস কাউন্সিল নাসার এক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে 2028 সাল শেষ হওয়ার আগেই চাঁদে আবার মানব মিশন পাঠানো হবে। বন্ধুরা, এটা তো আপনারা সবাই জানেন যে নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন 1969 সালের 21শে জুলাই ভারতীয় সময় অনুসারে সকাল 8:26 তিনি চাঁদের পৃষ্ঠে পা রেখেছিলেন। একটা বড় স্পেস শাটল কলম্বিয়া থেকে আলাদা হয়ে ঈগল নামের একটা ছোট মহাকাশযান চাঁদের মাটিতে নেমেছিল। এই যানটা থেকে সবার প্রথমে নীল আর্মস্ট্রং বাইরে বেরিয়েছিলেন, কিন্তু তার চাঁদে নামার আগেই মানুষের কিছু চিহ্ন সেখানে উপস্থিত ছিল। আসলে নিজে সেখানে নামার আগে নীল আর্মস্ট্রং প্লাস্টিকের একটা থলি গিট্টু দিয়ে সেখানে ফেলেছিলেন, যার মধ্যে নীল আর্মস্ট্রং এবং তার সঙ্গীদের মলমূত্র ও আবর্জনা ছিল। এই হিসেবে দেখতে গেলে মানুষের চাঁদে অবতরণের আগেই মানব আবর্জনা সেখানে পৌঁছে গিয়েছিল। নীল আর্মস্ট্রংয়ের ফেলা সেই থলিটা প্রায় 10 বছর আগে লুনা 2 নামের একটা রাশিয়ান মহাকাশযান চাঁদের মাটিতে সংঘর্ষের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছিল। তাই সেই মহাকাশযানটার ভাঙা অংশও চাঁদের চারিদিকে ছড়িয়েছিল। অনুমান করা হয় যে এখনও সেগুলো একইভাবে চাঁদের মাটিতে পড়ে আছে, কারণ সেখানে পৃথিবীর মতো বায়ুমণ্ডল নেই। রাশিয়ান মহাকাশযানটা ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা চাঁদে শুধুমাত্র আবর্জনায় ছড়িয়ে গেছি। নাসার অনুমান অনুযায়ী আজও চাঁদে মানব নির্মিত 190 টন আবর্জনা এদিক ওদিক ছড়িয়ে আছে। চাঁদে থাকা সেই সমস্ত আবর্জনাগুলো যদি একত্রিত করা হয়, তাহলে 10টা বড় ট্রাকের প্রয়োজন হবে।
অন্যদিকে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে যে চাঁদে কোনো ধরনের প্রাণের বিকাশ সম্ভব নয়। চাঁদের মাটিতে মানব বসতি স্থাপনের পক্ষে অনুপযুক্ত। তাই এমন কোনো কারণ নেই যার জন্য এটা বলা যাবে যে চাঁদে যাওয়া মানুষের পক্ষে সুবিধাজনক প্রমাণিত হবে। কিন্তু এটাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশ কেন বারবার চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে? মরুময় চাঁদে কী এমন রহস্য আছে যার সম্পর্কে জানার জন্য কিছু সময় অন্তর অন্তর চাঁদে বিভিন্ন মহাকাশযান পাঠানো হয়? এতে কোনো সন্দেহ নেই যে চাঁদের পৃষ্ঠ অত্যন্ত রহস্যময়। মনে করা হয় যে অতীতে কোনো মহাকাশীয় পিণ্ডের সঙ্গে সংঘর্ষের কারণে পৃথিবী দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, যার মধ্যে ছোট টুকরোটার নাম দেওয়া হয়েছিল চাঁদ। অর্থাৎ চাঁদ পৃথিবীর পরে তৈরি হয়েছে। তবে বিজ্ঞানীদের সাম্প্রতিক কিছু রিসার্চ অনুযায়ী চাঁদ পৃথিবীর থেকেও পুরনো। যখন চাঁদের মাটি থেকে পাওয়া উপাদানগুলো নিয়ে পরীক্ষা করা হয়, তখন জানা যায় যে সেগুলো আনুমানিক 530 কোটি বছর পুরনো। অন্যদিকে আমাদের পৃথিবী মাত্র 450 কোটি বছর পুরনো। 1969 সালের 20 নভেম্বর যখন অ্যাপোলো মিশনের মাধ্যমে বিজ্ঞানীদের টিম লুনার মডিউলটা চাঁদে পাঠিয়েছিলেন, তখন সেই মডিউলটা চাঁদের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে সেখানে ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। চাঁদের পৃষ্ঠ প্রায় 1 ঘন্টা ধরে কম্পিত হয়েছিল। তবে চাঁদের পৃষ্ঠ যদি কোনো ধাতু দিয়ে তৈরি হয়ে থাকে এবং ভেতর থেকে সম্পূর্ণ ফাঁপা হয়ে থাকে, তখনই এটা সম্ভব হয়। চাঁদে পাওয়া পাথরের মধ্যে প্রচুর পরিমাণে ইউরেনিয়ামের মতো উপাদানও পাওয়া গেছে। পৃথিবীতে উপস্থিত পাথরের মধ্যে এই সমস্ত উপাদানগুলো থাকে না। একটা রিসার্চ অনুযায়ী মনে করা হয় যে চাঁদ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির থেকেও বাইরে আছে। তা সত্ত্বেও চাঁদ ক্রমাগত পৃথিবীকে আবর্তন করতে থাকে, যার ফলে বিজ্ঞানীদের একাংশের দাবি অনুযায়ী চাঁদ হয়তো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি, বরং কোনো বুদ্ধিমান এলিয়েন সভ্যতা কৃত্রিমভাবে এটা তৈরি করেছে। হয়তো চাঁদের সাহায্যে এলিয়েন সভ্যতা পৃথিবীর উপরে নজর রেখে চলেছে। এই বিষয়টাকে একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, কারণ আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং নাসার কয়েকজন বিজ্ঞানীরাও এলিয়েনদের অস্তিত্ব এবং পৃথিবীতে বারবার তাদের উপস্থিতির কথা মেনে নিয়েছেন। ইতিহাসেও চাঁদের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু অদ্ভুত এবং রোমাঞ্চকর ঘটনার উল্লেখ আছে। বলা হয় যে আজ থেকে আনুমানিক 910 বছর আগে চাঁদ হঠাৎ করে উদা হয়ে গিয়েছিল। সেই সময় চাঁদ কয়েক মাস ধরে নিখোঁজ ছিল, যদিও তারপর পুনরায় সামনে এসেছিল। যেহেতু সেই সময় মানুষ অনেক বেশি কুসংস্কারাচ্ছন্ন ছিল, তাই ঘটনার ফলে যাতে কোনো অঘটন না ঘটে, তাই সমস্ত ধর্মের মানুষ মিলে বড় পরিসরে পুজো এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করেছিল। তারপর যখন কয়েক মাস পরে চাঁদের দেখা পাওয়া যায়, তখন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। বিজ্ঞানীদের মতে 1104 সালে আইসল্যান্ডে উপস্থিত একটা আগ্নেয়গিরিতে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছিল, যার ফলে আকাশে ছাই এবং ধোঁয়ার মেঘ ছড়িয়ে পড়েছিল। সেই জন্যই ওই সময় চাঁদের দেখা পাওয়া যায়নি। কিন্তু যদি এটাই সত্যি হয়ে থাকে, তাহলে তো কয়েক মাস ধরে ছড়িয়ে থাকা এই ধোঁয়ার মেঘের কারণে সূর্যের আলো ঢেকে যেত। আর যদি সূর্যের উত্তাপ এবং আলো পৃথিবীতে না পৌঁছাতো, তাহলে পৃথিবীতে হিমযুগের সূচনা হয়ে যেত এবং কোটি কোটি প্রাণী মারা যেত। তবে ইতিহাসে এমন কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তাই বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এটা বলা যায় যে চাঁদে এলিয়েনের মতো কোনো না কোনো সভ্যতার অস্তিত্ব নিশ্চয় আছে। এছাড়াও এমন কিছু বিষয় আছে যেগুলো নাসাকে চাঁদে যেতে বাধা দিচ্ছে। তার মধ্যে একটা অন্যতম কারণ হলো বাজেট। 2004 সালে তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ ম্যান মুন মিশনের জন্য $1,04,000 আমেরিকান ডলারের বাজেট নির্ধারণ করেছিলেন। কিন্তু অনেক বেশি বাজেটের কারণে সেই সময় এই পরিকল্পনাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর 1969 সাল থেকে 1972 সাল পর্যন্ত নাসা যখন মুন মিশন করেছিল, তখন মহাকাশ মিশনের বাজেট মোট বাজেটের 5% ছিল। কিন্তু বর্তমানে সেটা কমে মোট বাজেটের 1% হয়ে গেছে। তাই স্বাভাবিকভাবেই নাসা এখন ম্যান মুন মিশনের উপরে এত টাকা খরচ করতে চায় না। অন্যদিকে কিছু বিশেষজ্ঞদের মতে চাঁদে মানব মিশন পাঠানোর পেছনে বিজ্ঞানীদের কৌতূহলের থেকেও বেশি রাজনৈতিক কারণ ছিল। বন্ধুরা, এই সমস্ত কারণের জন্যই নাসা এখন চাঁদে মানব মিশন পাঠাতে চায় না। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় বর্তমানে চাঁদে মানব মিশন না করার পিছনে অন্য আর কি কোনো কারণ থাকতে পারে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।